হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হলো সরস্বতী পুজো, আর তোমাদের সবাইকে জানাই কুটন দিদি ব্লগিং চ্যানেলের তরফ থেকে শুভ সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। সবাইকার আজকের দিনটা খুব ভালো কাটুক। তো আজকে দেখো আমি প্রথমে এখানে বানিয়ে নেবো হচ্ছে মা সরস্বতীর জন্য বাসন্তী রঙের পায়েস। আর এই পায়েসটা আমি তৈরি করব মাত্র 30 সেকেন্ডের মধ্যে। ভাবতে পারছো তোমরা? তো চলো 30 সেকেন্ডের মধ্যে কিভাবে পায়েসটা আমি তৈরি করলাম সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করার পর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো জল, আর এখানে আমি দিয়ে নেবো প্রায় 3 চামচের মতো গুঁড়ো দুধ। তারপর আমি এখানে মিশিয়ে নেবো প্রায় 3 চামচের মতো চিনি। এরপর চিনি এবং দুধটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেবো। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ফুড কালার। তোমরা চাইলে এক্ষেত্রে কেশর ভেজানো জলও দিতে পারো। আমি এখানে কেশরি রং এখানে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারো, তবে হলুদটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু হলুদটাকে আবার ভেজে নেবে, না ভাজলে কিন্তু হলুদ থেকে একটা কাঁচা গন্ধ বেরোয়। এরপর দেখো আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখন আমি এতে দিয়ে নেবো সামান্য পরিমাণে আগে থেকে সেদ্ধ করে রাখা গোবিন্দভোগ চাল। আর এই গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এই চালটাকে এর মধ্যে দিয়ে নেবো। তোমরা কিন্তু যদি পায়েস একদমই কম সময়ের মধ্যে তৈরি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে চালটা আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে। তোমরা এটা ভেবো না যে এর ফলে পায়েসটা খেতে খারাপ লাগবে বা কিছু, একদমই সেরকম টাইপের কিন্তু কিছু না। 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে নিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বাসন্তী কালারের পায়েস। তো চলো এটাকে আমি একটা বাটির মধ্যে এখন নিয়ে নেবো। তো এখানে দেখো আমি বাটির মধ্যে এখানে নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে অবশ্যই আমি বলতে ভুলে গেছিলাম, যখন পায়েসটা হচ্ছিল মানে গরম ছিল তখন আমি এর মধ্যে দিয়ে নিয়েছিলাম একটা এলাচকে খুব ভালো করে গুঁড়ো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এলাচ বা আরও অন্য যে সমস্ত উপকরণ থাকে সেগুলোকে তোমরা দিতে পারো। তো এখন দেখো আমি যেটা করছি, কাজু কিশমিশ এবং আমন্ড দিয়ে খুব সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছিলাম। তো আমার সাজানোটা ঠিকঠাক হচ্ছিল না, যেমন পাচ্ছিলাম সেরকম অনুযায়ী আমি একটু এটাকে সাজিয়ে নিচ্ছিলাম। মাঝখানে একটা চেরি দিয়ে দিয়েছিলাম যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখতেই পাচ্ছ, সরস্বতী পুজোর দিনে আমার মাকে আমি দেখেছিলাম, আমার মা কিন্তু পায়েস রান্না করতেন মানে আমাদের জন্মদিনে। আর আজকের দিনটা যেহেতু শুধুমাত্র মা সরস্বতীর জন্য খুবই স্পেশাল দিন, তাই জন্য আমি এই স্পেশাল দিনে তৈরি করে নিয়েছিলাম এরকম বাসন্তী কালারের পায়েস। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।